জ্যোতি বেগম বকশিগঞ্জ থানায় মোকদ্দমা দায়ের করে দমন মামলা নম্বর হলো ৬৭/২০২৬। আসামি পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, ইদ্রিস, জসিম এবং আসমত, এই ৮ জনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা বিগত চার্জশিট দিল 15/4/২৬ তারিখে, অর্থাৎ ৮ মাস পরে চার্জশিটে দিয়েছে। দীর্ঘদিন লাগছে তদন্ত করতে। এটা তদন্ত বিজ্ঞ আদালতে বিচারের জন্য আসে। বিজ্ঞ আদালত মোকদ্দমার চার্জ গঠন করে, চার্জ গঠন করার পরে আসামিদের সাক্ষীর জন্য জারি করা হয় এবং আমরা রাষ্ট্রপক্ষ ৯ জন সাক্ষীর মধ্যে 7 জন সাক্ষী বিজ্ঞ আদালত উপস্থাপন করি, জবানবন্দি গ্রহণ করে এবং আসামিপক্ষ তাদের জেরা করে। জেরা সাব্যস্তে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয়। আজকে 3টার সময় রায়ের দিন ধার্য করা হয়। রায়েতে বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল ১ আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। আসামি ইদ্রিস তাকে বেকসুর খালেজ প্রদান করা হয়। ও ঘটনা ছিল, এই আসামিকে 25/5/2025 তারিখ এই আসামিরা 1 রাত 1:10 থেকে 3:50 নিরক্ষয়াতে জোর করে তাকে টানে নিয়ে ফরিদউদ্দিনের বাড়িতে পালাক্রমে দর্শন করে। 7 জনই কাস্টডিতে, আসামি 8 জনই উপস্থিত ছিল। 8 জনই উপস্থিত ছিল। একজনকে ইদ্রিসকে খালাস দিয়েছে আর 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড মোতাবেক তাদের জেল হাজতে প্রেরণ করেছে।